মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো তোমার শনিবার, আর ঘড়ির কাঁটা এখন 9:20 ঘরে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা ভোর 6টায় উঠেছে দেখলে। তো যাই হোক, আর আজকে হচ্ছে শনিবার। আজকে মাছের ঝোল করব। মাছ আছে ঘরে, আর তার সাথে একটু চিকেন সলিড পিস রেখেছি, ওটা ভাবছি রাতে রুটির জন্য করবো। আর মাছের সাথে করব দেখো, পটল বার করে রেখেছি, পটল ভাজা করবো। আর তার সাথে ডাল সেদ্ধ, এই করবো আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর এখন কর্তা গেছে একটুখানি দোকানের দিকে, এসেই টিফিন খেয়েই বেরিয়ে যাবে। কারণ হচ্ছে আমার শাশুড়ি আজকে এই হাতের এই কবজা থেকে খুলে গেছে, মানে সরে গেছে হাতটা, আজকে হবে অপারেশন। তাই আমার দেওর আর আমার কর্তা নিয়ে যাবে দুজনে মিলে শাশুড়িকে। আমার যাওয়ার চলো তাহলে এখন পটলগুলো কেটে নিই, কেটে নিয়ে ওইদিকে রান্না টুকটুক করে বসিয়ে দিই। টিফিনের সকালবেলায় কি টিফিন করব সেগুলো সব রেডি করে ফেলেছি। সকালে করলাম এই যে আলুর তরকারি, আর রুটি আছে, ভাতও আছে, যে যা খাবে খাবে। আলুর তরকারি করলাম, আর কর্তাকে ওইদিকে টিফিন দিয়ে দিয়েছি অলরেডি। আসুক দোকান থেকে, এসেই খেয়েই বেরিয়ে যাবে। চলো করি তাহলে এক এক করে। নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর কর্তা এসে গেছে দোকান থেকে, আর ওই যে ব্রেকফাস্ট করছে এখন। কারণ বেরোবে বললাম তোমাদের একটু আগে। পটলটা ভাজবো এখন, ভেজে নিয়ে তারপর হয়তো একটু মাছ করব, আর ডাল সেদ্ধ করবো বললাম কিছুক্ষণ আগে। আর বললাম না চিকেনের সলিড পিস একটু হাড়ও আছে, আবার সলিডও আছে কিছু। তো দিয়ে দেখি কি করি, রাতে রুটি কিছু একটা করে রাখতে হবে। আজকে প্রচন্ড গরম। আর গুড মর্নিং বলো, এদিকে তাকিয়ে। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। দেওয়ার দুজনে মিলে শাশুড়িকে নিয়ে গেছে গাড়ি করে। যাই হোক, টিফিন টিফিন করছিল দেখলেই। আর এখন আমি ওইদিকে রান্না বসেছি, হচ্ছে মসুর ডাল সেদ্ধ বসিয়েছি, আর পটল ভাজা হয়ে গেছে। আর দেখি, আর বললাম মাছ করবো। কোনো কাজ করছে, ঘড়ি কাটা ওই 10টা 20 ঘরে। বেবিদি কাজ করে নিক, তারপর তো আমি আবার ওইদিকে রান্নার দিকে গিয়ে টিফিন খাইনি এখনো। ছেলে পুজো দিয়ে উঠুক, তারপর ছেলে আর আমি একসঙ্গে ব্রেকফাস্ট করবো। হয়ে গেছে ওইদিকটা, হয়ে গেছে। যাবো, ধরো। এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট, মানে আমার আর আমার ছেলের কমপ্লিট হয়ে গেছে। আর ঘড়ির কাঁটা এখন 12টার ঘরে, 12:15 পরে। আর এখন দেখো মাছ টাছ কমপ্লিট করে ফেলেছি। ওইদিকে কড়াই বসিয়েছি, হচ্ছে জল, মানে গরম জল বসিয়েছি। এই যে মাছের ঝাল কমপ্লিট। মাছের ঝাল তো হয়ে গেছে, এখন চিকেনটা করবো সেদ্ধ বললাম, সলিড চিকেন। তার সঙ্গে নরম হাড়ওয়ালা কটা আছে। এই জলটা গরম হলে এতে চিকেনটা সেদ্ধ করে নেবো। যে স্টকটা থাকবে সেটা দিয়ে একটু স্যুপ বানিয়ে নেবো। চলো তাহলে কিরম করে করি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার এখানে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংস। আর এখানে রেখেছে হচ্ছে আদা রসুন আর একটু গোলমরিচ ফাটিয়ে দিয়েছি, এটা দেবো জলের মধ্যে। মাংসটা দিয়ে দিয়েছি, আর যে থেতে করা আদা রসুন আর গোলমরিচ, দেখতে পাচ্ছ গোলমরিচ গুলো ভাজছে, দিয়ে দিয়েছি। পটল, ঝিঙে, কুমড়ো, এগুলো খেতে খেতে তো, আর ভেন্ডি, এগুলো সব খেতে খেতে মুখে তো চড়া পড়ে গেছে। তা তোমাদের সঙ্গে আগেই বললাম যে চিকেন স্টু করবো আজকে, তার জন্যই ভাবলাম যে চিকেনটা আগে সেদ্ধ করে নিই, আজকে একটু অন্যরকম ভাবে করবো। তা দেখো চিকেনটা তো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, তখন তোমাদের দেখালাম চিকেন সেদ্ধ হয়ে গেছে। এখানে সুইট কর্ন ছিল আমার ঘরে, এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর পাতলা পাতলা করে গাজর কেটে নিয়েছি। আর এটা হচ্ছে চিকেন স্টুটা, এটা দিয়েই বানাবো, এটা ফেলবো না। তাহলে দেখো চিকেন গুলো ছাড়িয়ে নিয়েছি হাড় থেকে। এই যে হাড় থেকে মাংসগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। আর এখন এই রান্নাটা পুরোটাই করব বাটারে। বাটার দিয়ে দিয়েছি কড়াই, এবার গাজরগুলো এক এক করে দিয়ে দেবো। এটা যেহেতু নুন থাকে, জন্য সামান্য নুন দিয়ে একটু গাজরটা একটু নরম করে নেব।
এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আমাদের কর্নটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এই চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এই ভাজার মধ্যে দেবো একটু ব্ল্যাক পেপার। এটাতে ব্ল্যাক পেপার দিয়েছি আর বিট নুন দিয়েছি। এবারে এই স্টকটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেবো। ফুটে উঠলে নামিয়ে নেবো না, একটু কর্নফ্লাওয়ার জলের গুলো একটু দেবো নামানো কিছুক্ষণ আগে, দিলেই কমপ্লিট। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবো। এখানে আমার চিকেন স্টু রেডি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গতকাল ছিল শনিবার আর আজকে হলো রোববার। ব্লগটা আবার কন্টিনিউ করা শুরু করলাম। তা যাই হোক, কালকে শাশুড়িকে মানে হসপিটালে আর অ্যাডমিট রাখিনি, ছেড়ে দিয়েছে কালকে। মানে ছোট্ট এই কাঁধের একটা অপারেশন, মানে ওই জন্যই ছেড়ে দিয়েছে। 3 ঘন্টা পর সন্ধ্যেবেলা ওই 8টা 8:30 নাগাদ কর্তা দেওর নিয়ে চলে এসছে। তো উপরে আছে, যখন যাব উপরে তোমাদেরকে সাথে শেয়ার করব কেমন আছে না আছে। তাহলে চলো। আর আজকে হচ্ছে সানডে, তো বললাম হ্যাপি সানডে সকলকে। আর এখন রান্না বান্না শুরু করব। টিফিনে কি করি দেখি। কর্তা যাবে হচ্ছে বাজারে আর বেবি দিয়ে চা খাচ্ছে। চলো তাহলে। আর একজন প্যাঞ্জামা পড়ছে বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর ঘড়ির কাঁটা এখন 9টার ঘরে। এই হলো এখন সকাল থেকে এই পর্যন্ত আপডেট। আর হ্যাঁ, বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। বেবি দিও আজকে তাড়াতাড়ি এসছে, মোটামুটি লেট করেনি। চলো তাহলে করি তোমাদের সাথে নিয়ে। বেবি দিও দিয়ে কাজ টাজ কমপ্লিট করে চলে গেছে। আর আমি এই তরকারি বসিয়েছি হচ্ছে আলুর তরকারি। কি ধোঁয়া! আর এখানে গ্যাসে বসিয়ে দিই তোমার পটল আলু টমেটো ভাতে, মানে একটু সেদ্ধ করে নিচ্ছি আর কি। মেশিনের কাঁচা কমপ্লিট হয়ে গেছে। মেশিনে জামা কাপড়গুলো তুলবো, বাইরে মেলবো। কত এখনো বাজার থেকে আসেনি। আসুক, কি আনে দেখি, চিকেন আনে না কি আনে। যদি চিকেন আনে তাহলে চিকেনের, ছেলেকে বললাম যে পোলাও খাবি না, খাবো না ওইসব, গরমে কিচ্ছু খাবো না, প্লেন মাছের মাংস আর ভাত করো, তাই করবো। আর আরে জামাই ষষ্ঠী না, না জামা খুলতে আনেনি, বলিনি। কালকে আমাকে বলেছিল যে আমি মাংসটা রান্না করবো রোববার দিন। এখন বলছি মাংসটা রান্না করবে বললে, বলে না রে ভাই, বউ থেকে ভাই হয়ে গেলাম। যাই হোক, আর বলছে বাজার থেকে তোমার জন্য আজ জামাই ষষ্ঠী বলে কি এনেছি, দেখো কি। এই যে দেখো, পাত্রে ঢালি আগে। এই যে এটাই একটা কাজের কাজ জিনিস এনেছো। কি হলো? ক্লান্ত হয়ে পড়েছে বাজার থেকে করে এসে। কারণ হচ্ছে প্রচন্ড গরম আজকে। ফ্রিজে রাখি, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। এই একটু বাইরে দিয়েছো না গো। হ্যাঁ, দাঁড়াও দেখছি, আমি আগে এইদিকে কাজ সেরে নি। তোমার টিফিন খাবে তো? হ্যাঁ, এটা বার করে রেখেছি কিন্তু ধোয়া হয়নি। আর এখানে এটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিলাম। এটা এবারে ফ্রিজে রাখবো। বাবারে, এই যে দুজনে মিলে আমাকে নকল করছে হুম হুম করে। এই তোমাকে এখন দেবো টিফিন, 10:30 বাজে কিন্তু। দিয়ে দিন দিয়ে দিন।
ওইদিকে কর্তার তো টিফিন হয়ে গেছে দেখতেই পেলে, আর আমি আর ছেলে এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। 11টা 10 বাজে এখন, কিন্তু ঘড়ির কাটা। আর এই যে নিচে হচ্ছে ব্রেড, আজকে একটু টিফিনে ব্রেড খেয়ে নিই। আর ওইদিকে মাংসে আলু ভাজা বসিয়ে দিয়েছি, পটল আলু ভাতে হয়ে গেছে, ভাতটা করব। ভাবছি রাতে আটাটাও একটু মেখে রাখবো, রুটি এখন করবো না, রাতেই নয় করে নেবো। কি করি দেখি। আজকে তো জামাই ষষ্ঠী, সকলকে জামাই ষষ্ঠীর শুভকামনা জানাই। যাই হোক, তাহলে চলো এখন খাওয়া যাক, গরম আছে ব্রেডটা। ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছে এখানে মাংস বসিয়ে দিয়েছি। মাংসের আলুটা ভাজতে বসিয়ে দিয়ে গেছিলাম ব্রেকফাস্ট করতে। দেখো লাল করে আলুটা ভেজে তুলেছি, আর এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। মাংস ধুয়েও রেখেছি অনেকক্ষণ আগে। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো দেখো দুপুরবেলা লাঞ্চ নিয়ে চলে এসেছি। তা সকালে সব কাজকর্ম করে স্নান টান সেরে গোপালের ভোগ দিয়ে তারপর বসে গেছি এখন লাঞ্চ করতে। লাঞ্চের মেনু দাঁড়াও, তোমাদের তো সকালবেলা বলেছি, তাও আর একবার দেখে নাও। এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে আছে হচ্ছে চিকেন কষা, আর আছে হচ্ছে এখানে পটল আলু টমেটো ভাতে, আর আছে স্যালাড, আর আছে আম ভাতে। এই হচ্ছে আজকে সানডে দুপুরের লাঞ্চের মেনু। তাহলে চলো লাঞ্চ করে নি, কারণ এখন ঘড়ির কাটা ওই 2:05 ঘরে। তাহলে চলো আবার পরে আসছি। ইভিনিং ফ্রেন্ডস, দুপুরবেলা লাঞ্চে পাওয়া তোমাদের সামনে আসেনি। তা যাই হোক, এখন একটু দুপুরবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন ঘড়ির কাটা ওই 6:30 ঘরে। আর এখন চা খাওয়া হয়নি এখনো, ছেলে একটু গেছে, বেরিয়েছে একটু দরকারেই। তা যাই হোক, আর এখন কর্তা আর আমি চা খাবো। তার আগে একটু যাই, চলো আমার শাশুড়ি কেমন আছে একটু দেখে আসি, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করবো। চলো তাহলে যাই। কি গো, আর মার কাছে একটু যাচ্ছি ওপরে। তোমাদের বললামই যে আমি একটু ওপরে শাশুড়িকে দেখতে আসবো। এই যে আমার শাশুড়ি মা। ওমা কেমন আছো এখন? ভালো আছে এখন, সুস্থ লাগছে। এই ক্যামেরার দিকে তাকিয়ে বলো। হ্যাঁ ভালো আছি এখন। আচ্ছা। হ্যাঁ, কালকে এলাম, অপারেশন করে এলাম কালকে। হুম। হ্যাঁ। মা কালকে হসপিটাল থেকে আসলো, তাই বলছে কালকে অপারেশন করিয়ে আসলাম। মা ননদ বসে আছে, হাই হ্যালো কর। হাই। তো যাই হোক চলো, এখন একটু সুস্থ বোধ করছো তো? হ্যাঁ, একটু সুস্থ বোধ করছি। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, সাবধানে চলো। তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে আসি, টাটা।